নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো পারফেক্ট খাস্তা সিঙ্গারা। সিঙ্গারা খেতে কে না ভালোবাসে, আর তাও যদি হয় এই বর্ষাকালে। তো এই বর্ষাকালের দিনে বাইরে না বেরিয়ে বাড়িতে যদি আমরা একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে এই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারি তাহলে তো খুবই ভালো হয়, আর চায়ের আড্ডাটাও কিন্তু বিকেলবেলা বেশ জমে যাবে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমেই আমি সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নেব। তো আমি আজকে শুধুমাত্র ময়দা দিয়েই সিঙ্গারাটা বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা দুটো মিক্স করেও সিঙ্গারা করতে পারেন। বাড়িতে মোটামুটি যেটা থাকবে সেটা দিয়েই আপনারা সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি এই যে বাটিটা, এইরকম একটা স্টিলের বাটি মেপে ময়দাটা নিয়েছি, 2 বাটি নিয়েছি। তো নিজেদের পরিমাণ মতো আপনারা ময়দা বা আটাটা নিয়ে নেবেন, যতটা পরিমাণে আর কি আপনারা সিঙ্গারা বানাতে চাইছেন। তো এখানে আমি 2 বাটি ময়দার জন্য 4 চামচের 4 চামচ দিয়ে দেবো সুজি। এতে করে সিঙ্গারাটা যেমন মুচমুচে হবে তেমন খাস্তা হবে। 4 চামচ দিয়ে দিচ্ছে। এবার দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু কালো জিরে, এই 1/2 চামচের মতো। এবার এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে 4 থেকে 5 চামচ সাদা তেল দিয়ে দেব ময়াম দেওয়ার জন্য। বর্ষাকালে একটু তেলে ভাজা জিনিসই খেতে আমাদের বেশি ভালো লাগে। তো আমি কিন্তু কয়েকদিন ধরে বেশ কয়েকটা তেলে ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইগুলো ছাড়াও যদি আপনাদের নিজস্ব কোনো রেসিপি থাকে যেগুলো আপনারা দেখতে চাইছেন আমার থেকে, তো অবশ্যই করে কমেন্টে বলতে পারেন, আমি তাহলে সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক এরকমভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এবার এখানে নর্মাল জল নিয়েছি, জল দিয়ে আমি ডোটা মেখে নেব। রুটি পরোটা যেমন আমরা বানাই ঠিক সেরকমভাবেই কিন্তু ময়দাটা মেখে ডো তৈরি করে নিতে হবে। ময়দাটাকে ভালো করেই মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। উনানটা জেলে নিয়েছি, সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তো সাদা তেল, সর্ষের তেল, যার যে তেল কাছে থাকবে বা পছন্দ সেই তেল আপনারা দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো আমি তেলের মধ্যে অল্প করে 5 ফোড়ন, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর একটু রসুন আর আদা সেটাও কুচো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচে নিয়েছি। এগুলো এখন দিয়ে ভেজে নেব। একদমই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আজকে সিঙ্গারাটা বানাবে সেটাই যেহেতু বানাচ্ছি, তো একদম এগুলো কিন্তু সবসময়ের জন্য সবার বাড়িতে থাকে। তো এগুলো দিয়েই আপনারা পুরটা তৈরি করে নেবেন। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। এখানে আমি 3টে আলু আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো। আগেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো আবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। এবার দেবো আমি হলুদ গুঁড়ো অল্প করে। সব কিছু আমি 1/2 চামচ করেই দিয়ে দেব। ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এর সাথে আমি কিছু ভাজা বাদাম দিয়ে দেব, চিনে বাদাম। সিঙ্গারার জন্য পুর আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে। এবার আমি সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। তো সেই ময়দার ডোটা নিয়ে নিয়েছি, কিছুক্ষণ চাপা দিয়ে রাখার ফলে কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর একবার এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আজকের আমি 2 রকম পদ্ধতিতে সিঙ্গারার শেপটা কিভাবে দিতে হয় সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তো তার জন্য আমি এই যে ডোটা হয়েছে এই ডোটাকে আমি 2টো লেচিতে ভাগ করে নেব। প্রথমে আমি একটা বড় লেচি নিয়ে নিয়েছি, এটা থেকে কিন্তু অনেকগুলো সিঙ্গারা একসাথে বানিয়ে নেওয়া যাবে। তো একটা বড় রুটি আমি বেলে নেব। তো প্রথমে নিচে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে
এইভাবে সিঙ্গারা বানালে একসাথে অনেকগুলো সিঙ্গারা আপনারা বানিয়ে নিতে পারবেন এবং পদ্ধতিটাও ভীষণই সহজ, যে কেউ বানাতে পারবেন। এবার এই বড় রুটিটাকে আমি ভাগ ভাগ করে কেটে নেব। প্রথমে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর ঠিক এইভাবে ভাগ করে কেটে নেব, তারপর আবারও এইভাবে। আর এই যে আমি রুটিটা বেলেছি এটা কিন্তু খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি পাতলা না। এইভাবে আমি প্রথমে কেটে নিলাম। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা সবার মধ্যে দিয়ে দেব। সিঙ্গারার মধ্যে যত বেশি ভর্তি ভর্তি পুর থাকবে তত কিন্তু খেতে ভালো লাগবে সিঙ্গারাটা। এবার আমি সিঙ্গারাগুলো ভাঁজ দিয়ে মুড়ে নেব। তো প্রথমে এই দুটো কোণকে ধরে ঠিক এইভাবে ভালো করে জুড়ে নেব, যাতে ভাজার সময় ছেড়ে না যায়। এবার একটাকে দেখাচ্ছি, দেখুন এইভাবে এই যে আরেকটা কোণ রয়ে গেল, এই কোণটাকে ধরে ঠিক এইখানে নিয়ে চলে আসব, এসে আবারও এইভাবে এটার সাথে জুড়ে দেব, এদিকের সাথে। হয়ে গেল। এবার এই যে বাকি কোণগুলো রয়ে গেছে দুদিকে দুটো, এইগুলোকেও ছাড়া মুখগুলোকে এইভাবে জুড়ে দেব। দেখুন কত সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি একটা সিঙ্গারা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে যদি বসিয়ে রাখি, বসে থাকবে একদম দোকানের মতো। তো সবগুলো এখন আমি ওইভাবেই বানিয়ে নেব। কত তাড়াতাড়ি দেখুন, শুধু দুটো দিক এইভাবে ধরে, দুটো কোণকে ধরে এইভাবে মুড়ে দিতে হবে। আর যত ভর্তি ভর্তি পুর নেবেন ততই ভালো। এই পর্যন্ত আনলাম, আবারও এইভাবে মুড়ে দেব। এবার দ্বিতীয় পদ্ধতিতে সিঙ্গারাটা বানিয়ে নেব। এরকম ছোট্ট লেচি নিয়েছি, ঠিক যেমন রুটি পরোটা বানায় তো সেই রকম লেচি নিলেই হবে। এটাও ঠিক আমি বেলে নেব, তবে এটা একটু লম্বা শেপে বেলবো, খুব বেশি চওড়া করব না। এবার আমি এটাকে লম্বা লম্বিভাবে এইভাবে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার ঠিক এই জায়গাটাতে একটু জল লাগিয়ে নেব, তাহলে কি হবে পরে আর ছেড়ে যাবে না। এবার আমি কি করব, দুটো দিক ধরে এইভাবে ভাঁজ দিয়ে এটাকে মুড়ে নেব, একটার উপর আরেকটা দিয়ে। এবার এই যে কোণটা তৈরি হলো, এই কোণের মধ্যে আমি পুরটা দিয়ে দেব। এবার বাকি মুখটা আমি মুড়ে নেব। তার জন্য এদিকেও একটা ভাঁজ দিয়ে দেব। এই ভাঁজটা আর এই ভাঁজটা একসাথে এইভাবে জুড়ে দেব। এবার এই মুখগুলো মুড়ে দেব। এইভাবেও কিন্তু সিঙ্গারার শেপটা দিয়ে নেওয়া যায়। সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি, এদিকে তেলও গরম করে নিয়েছি ভাজার জন্য। তো একে একে তেলের মধ্যে এবার সিঙ্গারাগুলোকে ছেড়ে দেব।
একটু কিছুক্ষণ ভেজে নেব, তারপর উল্টে দেব। সিঙ্গারাগুলোকে একটু উল্টে দেবো এবার। আর ফুলেছেও বেশ ভালো, সিঙ্গারাগুলো ফুলে বেশ বড় বড় হয়ে যাচ্ছে। অন্য পিঠটা দেখুন একটু লালচে রং চলে এসছে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই রকমই লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। বাকি সিঙ্গারাগুলো একই রকমভাবে ভেজে নেব। সিঙ্গারাগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন। সবগুলো সিঙ্গারাই ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। যেমন সুন্দর মুচমুচ হয়েছে তেমন সুন্দর খাস্তা হয়েছে। সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন। দেখে বোঝার উপায় নেই যে এই সিঙ্গারাগুলো বাড়িতে বানানো হয়েছে। প্রত্যেকটা সিঙ্গারাই কিন্তু একই রকম হয়েছে, একদম দোকানের মতো। সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। পুরো একদিন থাকলেও সিঙ্গারাগুলো নরম হবে না, এরকমই খাস্তা থাকবে। তাহলে বন্ধুরা, বর্ষার দিনে বাজারে গিয়ে দোকান থেকে সিঙ্গারা কিনে আনার কোনো দরকার নেই। একদম মিষ্টির দোকানের মতো আপনারা কিন্তু বাড়িতে এই সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারবেন, আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট। তো আপনারা অবশ্যই করে একবার হলো ট্রাই করে দেখুন, দেখবেন একদিন বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর বাড়ির বাচ্চা থেকে বড় যাকেই খাবেন সেই খুশি হয়ে যাবে। তাহলে আমার আজকের এই সিঙ্গারা বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।